আজকের এই গণসংযোগে আপনারা অংশগ্রহণ করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এদেশের গণসংবর্ধন নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই সরকার গঠন করার সম্ভাবনা তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার কারণে বামপাড়া, রামপাড়া, নব্য ফ্যাসিবাদ তাদের অন্তরপুরে সরকার হয়ে যাচ্ছে। সেজন্য মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, হলুদ সাংবাদিকতার মাধ্যমে, নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে আমাদেরকে ঠেকানোর পরিকল্পনা করছে। তো ইনশাআল্লাহ আমরা মানুষের ঘরে ঘরে কর্ণকুহরে বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াত পৌঁছে দেব এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাবো। এর মাধ্যমে আমরা তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির মাস্টার লুৎফুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের পক্ষ থেকে গণসংযোগ চলছে। জামাত ইসলামী প্রথম থেকে বলে আসছে ৫ দফা দাবি। প্রয়োজনীয় সংস্কার হতে হবে দেশের বিচার ব্যবস্থা, যেটা প্রয়োজন, যারা গণহত্যা করেছেন তাদের বিচার হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির সুবিধা হচ্ছে ছোট বড় সকল দলগুলোই কিছু কিছু আসন পাবে, সবার মাধ্যমে একটা সরকার গঠন করা হবে। ইতিমধ্যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু। 4টাতেই ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে বিজয় লাভ করাতে বামপন্থীগুলো এবং তাদের দোসররা দিশাহারা হয়ে পড়েছে। এদিক থেকে সুখবর হচ্ছে বাংলাদেশে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একই বাক্সে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি এবং বিশ্বাস করি যদি এই ইসলামী জোটগুলো একত্রবদ্ধ আন্দোলন সংগঠন করে এবং একত্রে নির্বাচন করে, তাহলে বিপুল ভোটে বিজয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি এই পর্যায়ে সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গণসংযোগ একদিন না, এগুলো চলতে থাকবে। আমরা ভাইজান, আমরা 2-3টা দল দরকার। জমি